আমার ভাইরা, ইমাম হুসাইন, আল্লাহর হাবিব যদি দোয়া করতেন, আল্লাহ আমার হুসাইনকে বাঁচাইয়া দাও, তাইলে কিন্তু কাজ কিন্তু অন্যরকম হয়ে যেতে পারত। আল্লাহর হাবিব বলেন, আমার হুসাইনের সম্মান আছে শুহাদায়ে কাম, আমার হুসাইন শহীদ হয়ে যাক আর সম্মান বেড়ে যাবে। আমার হুসাইন শহীদ হয়ে গেলে এই শহীদের উসিলা দিয়ে আল্লাহর কাছে আমি বলবো, গুনাহগার উম্মতগুলিরে মাফ করে দাও, তুমি শহীদ হয়ে যাও। আমি আমার হুসাইনকে ধরিয়াম ওই কারবালার মরুভূমির বালুর মধ্যে কয়েকটা ঘুরুন্টি মেরেছি, তাই তো আমার শরীরের মধ্যে বালু ধুলা। আর যখন ওই জনক ব্যক্তি গলার মধ্যে ছুরিটা লাগাইছে, ফিনকি দিয়া যখন ফ্যাচ করে রক্তগুলি বাইরে হইল, আমি নবীর চেহারা আর এই দাড়ির মধ্যে রক্তগুলি লেগে গেছে, ওই রক্তগুলি নিয়ে আমি তোমার ঘরে এসে বলছি, ইমাম হুসাইনের তাজা রক্তগুলি টপ টপ করে তোমার ঘরে পড়তেছে। এ সালমা, আমার হুসাইন নাই রে, হুসাইন নাই, ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে, এই কথা তাড়াতাড়ি মদিনাবাসীরা জানাইয়া দাও। আমার হুসাইন রে এইভাবে এই মুনাফিকেরাও ধোঁকা দিয়া মদিনা থেকে বাইর করিয়া কারবালার ময়দানে আমার হুসাইন রে শহীদ করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত উম্মে সালমা হঠাৎ করে চোখ খুললেন। চোখ খুলে দেখে, হায় রে কি দেখলাম আমি, অমনি সেই যেই বোতলের মধ্যে ধুলা বালু মাটি, কারবালার মাটি রাখা হয়েছিল, উম্মে সালমা বলেন, স্বামী কারবালা কিতাবের মধ্যে লেখেন, উম্মে সালমা দৌড়াইয়া ওই মাটির কাছে গেলেন, যাইয়া দেখে ওই মাটি আর মাটি নাই, পুরা মাটিটা রক্তে পরিণত হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি আল্লাহ হাবিব যা বলেছে সত্য হয়ে গেছে। আমার হুসাইন দুনিয়ায় নাই, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে রাসূলুল্লাহ ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال الله تعالى يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا اللهم صل জোরে জোরে وعلى
के लिए हजरत हुसैन, नाना जी की दिन बचाने के लिए हजरत हुसैन, कर दिया से करबला में दिन बचाने के लिए। अल्लाहुम्मा सल्ली खून से रंगाया तूने मैदाने करबला, खून से रंगाया तूने मैदाने करबला, ओहुद को रंगाया तूने खूने हंज़ला। अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بزماله حسدت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا إله لا إله لا إله আল্লাহ ফরমান কুদসিতে আমার বন্ধুর সৃষ্টি না হইলে আসমান জমিন লৌহ কলম কিছুই সৃষ্টি করতাম না। আলা ইলাহা জোরে لا إله إلا জাহাঙ্গার সেই মরণের ভয় কান্দে সদাই নিরালাই হায় হায় যার আর সেই মরণের ভয় কান্দে সদাই নিরালাই আর নিদ্রা কিছুই ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ওলি আউলিয়া ছিলেন যারা আল্লাহর জিকির করতেন তারা, ওলি আউলিয়া ছিলেন যারা আল্লাহর জিকির করতেন তারা, এই জিকির করলে বেশি কলব হবে উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজকে পবিত্র আশুরার দিন। এই মাসটার নাম মাহে মুহররমের মাস। এই মুহররমের মাসে একটি দিন রেখেছেন আল্লাহ তাআলা অত্যন্ত দামি, যেই দিনটার নাম হলো পবিত্র আশুরার দিন। আজকে রাত নিয়ে গেল, আশুরা শুরু হয়ে গেছে, কালকে সারা দিন মাগরিবের আগ পর্যন্ত থাকবে। এই পবিত্র আশুরা, আশুরা শব্দের অর্থ হলো 10 তারিখ।
আষাঢ় মানে 10 আর আশুরা 10 তারিখ। এই 10 তারিখে আল্লাহ তাআলা কি ঘটাইলেন? পৃথিবীতে এমন কিছু ঘটনা এই আশুরার দিনে ঘটিয়েছে। আমরা এই আশুরা সম্পর্কে বুঝতে গেলে আগে মনে করি ইমাম হুসাইনের সেই কারবালার ঘটনা। ইমাম হুসাইনের কারবালার ঘটনাটা ঘটেছে সবার শেষে। এটা একটা হৃদয় বিদারক ঘটনা। এর আগের থেকেই এই আশুরা উপলক্ষে আরো অনেক ঘটনা ঘটে গেছে। আমি সংক্ষিপ্ত আলোচনা করব, আপনারা একটু ধৈর্য সহকারে যদি বসেন। বেশি সময় আলোচনা আমি করব না, আমার শরীরও ভালো না। আবার রাত্রে আমি এই সিরাজগঞ্জ এখান থেকে ঢাকা চলে যাব ট্রেনে। আমি টিকিট কেটে রেখেছি, চলে যাব রাত্রে। কালকে প্রোগ্রাম আছে। বিগত এই কয়েকদিন অর্থাৎ গত শুক্রবার থেকে এই পর্যন্ত নরসিংদী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ঢাকা, আশুলিয়া এই প্রোগ্রামগুলি করে আমি আজকে এই কয়টা দিন পার করলাম। আজকে পবিত্র আশুরার দিন। এটা 2026 সালের আশুরা। একটা জিনিস মনে করতে হবে, পবিত্র আশুরা কিন্তু শুক্রবার হইতেছে, মনে রাখতে হবে। আমরা তো ইতিহাস জানি না। এই পৃথিবীটা যেই দিন ধ্বংস হয়ে যাবে সেই দিন কিন্তু শুক্রবার হবে পবিত্র আশুরার দিন। সেই জন্য পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। সেই জন্য বেশি বেশি আস্তাগফির, বেশি বেশি তওবা করতে হবে, আল্লাহর কাছে পানা চাইতে হবে। যেহেতু আগামীকালকেই অর্থাৎ রাত কিন্তু শুক্রবার, জুমার দিন শুরু হয়ে গেছে। আমাদের আত্মার মধ্যে এই ভয়টা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আশুরা এমন একটা দামি রাত, এই দামি রাত্রে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই দুইজনকে যেই দিন পৃথিবীতে নামাইয়া দেওয়া হয় ওই দিন ছিল পবিত্র আশুরার দিন। পিছনের থেকে একটু বলে যাই আমি, তারপরে এই কারবালার সংক্ষিপ্ত আলোচনা করে আমি বিদায় হয়ে যাব। ভাইরা আমার, বন্ধুরা, একটু বসেন। আলোচনাগুলি এমন যদি হয়, এমন আলোচনা হবে হয়তো আমার ভাইরা এই আলোচনা আর জীবনে কোনোদিন কোথাও শোনেন নাই। আশুরা সম্পর্কে আমার যে গবেষণা আছে, এই সাধারণ মোল্লা, এই ভালো ভালো মোল্লার কোনো খাওয়া নাই। এত গবেষণা আমি করেছি। ভাইরা, একটা কিতাব আছে, এই কিতাবের নাম হলো আল বিদায়া ওয়ান নিহায়া। কি নাম? আল বিদায়া ওয়ান নিহায়া। 14 খণ্ড, এতখানি উঁচা। তার 8ম ভলিউম এই আশুরা, এই কারবালা সম্পর্কে আলোচনা করেছে। কত নম্বর খণ্ড? 8ম নম্বর খণ্ড। বিস্তারিত কথা বলবো। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে কেন দুনিয়ায় নামাইয়া দেওয়া হলো? আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে বললেন, তোমরা দুইজন জান্নাতের মধ্যে থাকো, আল্লাহ বলে দিলেন। আর একটা কথা শোনো, ওই যে বৃক্ষ দেখা যায়, ওই বৃক্ষের কাছে যাইবা না। লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই বৃক্ষের কাছে যাইবা না। তারা জান্নাতের মধ্যে বসবাস করতে লাগলো, কিন্তু মিস্টার ইবলিস সে ক্ষান্ত নাই, ওয়াসওয়াসা দিতেই লাগলো। ইবলিস হইল মানুষের প্রকাশ্য শত্রু। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে যাইয়াও তিনি ওয়াসওয়াসা দিতে সাহস পায় নাই, কারণ ঘটনাটা ঘটাইয়া দেবে নারীদের পক্ষ থেকে। কোথা থেকে? নারীদের পক্ষ থেকে এই ঘটনাটা ঘটিয়ে দেব। কেননা নারীদের কাছে কিছু ভুলভাল কিছু তথ্য দিয়া কিছু কথা বললে নারীদেরকে তাড়াতাড়ি পটাইয়া ফেলানো যায়। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির মিস্টার ইবলিস ডাকনা বলে, হাওয়া রে, এই জান্নাতের মধ্যে চিরকাল থাকতে চাও?
ওই সময় হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাম ফরমাচ্ছেন, একটু দূরে আরাম ফরমাচ্ছেন, চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছেন। এরই মধ্যে হাওয়াকে ডাক দাও, বলে হাওয়া রে, এই জান্নাতের মধ্যে তুমি সারা জীবন তোমরা থাকতে চাও কিনা? বলে হ্যাঁ থাকতে চাই। আল্লাহ তাআলা তোমাদের বলে দিয়েছে ওই যে বৃক্ষটা, ওই বৃক্ষর কাছে যাইও না, তার মানে হলো ওই বৃক্ষের ফল খাইতে নিষেধ করেছে। ওই বৃক্ষের ফল খাইলে সারা জীবন সারা জনম জনম এখানে তুমি থাকবা, জান্নাত থেকে আল্লাহ বের করে দিবে না। আর যদি ওই বৃক্ষটা না খাও, এক সময় জান্নাতের ভিতর থেকে আল্লাহ তোমাদের বাইর করে দিবে। এই একটা মত এসেছে, হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আমাদের আদি মাতা কইতে গেছিল, ওখান থেকে ফল আইনা হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। সে উঠলেন ঘুমের থেকে, হা করো ভিতরে দিয়ে দিই। আচ্ছা ঘুমের থেকে একটু চোখ বন্ধ ছিল, এতক্ষণ ঘুম ছিল, উঠে তো একটু পৃথিবীর সবকিছু বুঝ শক্তিটা আনতে হলে একটু সময়ের দরকার, অন্তত না হলে 1-2 মিনিটের দরকার, তাই না? ওনাকে আর সময় দেওয়া হয় নাই, ওনাকে মুখের মধ্যে দেওয়া হলো, ফল খেয়ে গেছে, কিছুটা গলার ভিতরে নেমে গেছে, কিছুটা। হাওয়া তুমি আমাকে কি খাওয়াইলে? বলে ওই গন্ধম খাওয়াইছি। হাই হাই করলা কি? এইটুক হইল ভুল। এটা কি ভুল? এইটা গুনার কাজ নয়। এইটুকু ভুলের কারণে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনের পরনে জান্নাতের কাপড়, এমনি এমনি জান্নাতের কাপড়গুলি খুলে যাইতে লাগলো। তারা ল্যাংটা হয়ে গেলেন দুইজন। আল্লাহ তাআলা তাদেরকে ল্যাংটা করে দিলেন। 2 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, তোমরা আর থাকতে পারবা না, জলদি করে জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনকে বাইর করে দিলেন। 3 নম্বর শাস্তি হইল দুইজনের মধ্যে এমন বিচ্ছেদ লাগাইয়া দিলেন, একজনকে ফেলাইয়া দিলেন কোথায়? শ্রীলঙ্কায়। আরেকজনকে শরণদ্বীপে ফেলাইয়া দেওয়া হলো। এই দুইজনকে 2 দেশের মধ্যে ফেলে দেওয়া হলো, বিচ্ছেদের আগুন। 3 নম্বর হলো দুইজনকে 2 দেশে ফেলানো হলো। 4 নম্বর হলো তাদের ভিতরে বিচ্ছেদের আগুন লাগাইয়া দেওয়া হলো। 5 নম্বর হলো কিয়ামত পর্যন্ত আদম নবীর এই কথা, ভুলের কথা উম্মতি মুহাম্মাদে বলতেই থাকবে। এই বলাটা কি? এই বলাটাও একটা শাস্তি। ভুল করছিলাম বারবার কয়। এইভাবে তারা দুইজনেই একদিন নয়, 2 দিন নয়, 3 থেকে 350 বছর পর্যন্ত কান্দে। গভীর মনোযোগ আমার সিরাজগঞ্জের ভাইরা, গভীর মনোযোগ দেখেন। তারা দুইজনে 300 বছর কান্দে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে মাথা উঠাই না, 300 বছর মাথা উঠাই না। কিতাবের মধ্যে আসছে আমি যেই ভুল করেছি, মাথা উপরের দিকে উঠাইয়া আমি আমার আল্লাহকে, আমার রবকে, আমার এই মুখটা কেমন কইরা দেখাবো। নিচের দিকেই এইভাবে তাকাইয়া কান্দে। কাঁদতে কাঁদতে এই চোখের গোষ্ঠগুলি খসে খসে পড়েছে লোনা পানিতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা পড়ে, এইভাবে দোয়া পড়তে পড়তে যখন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে আসলেন, হাজী সাহেবেরা লক্ষ্য করবেন, আরাফার ময়দানে গেলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা উঁচু করলেন, উঁচু করলে দেখে আকাশের মধ্যে লেখা রইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার কাছে আদম নবী ডাক দিয়ে বলেন,
আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানাইয়া, তোমার নামের পাশে কাহার নাম লিখিলা রাখিয়া। আকাশ থেকে আল্লাহ জবাব দেয়, বন্ধু আমার মুহাম্মদ আমার সাথে জড়িত, যেই বন্ধুর সৃষ্টি না হইলে আসমান জমিন কোনো কিছুই না হইতো। কথা শোনেন, গভীর মনোযোগ। আল্লাহ তাআলার কাছে হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, জুরকানি শরীফ কিতাবের মধ্যে লেখা রয়েছে, আদম নবী আল্লাহর কাছে দুইটা হাত উঠাইয়া ডাক দিয়া বলে, আল্লাহ রে, আমি তো অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, এই জন্য তুমি আমার 3 থেকে 350 বছর কাঁদাইলা। আয় আল্লাহ তাআলা, তোমার হাবিবের নাম দেখি, তোমার বন্ধুর নাম তোমার সঙ্গে দেখি রে আল্লাহ। আল্লাহ রে, ওই বন্ধুর খাতিরে, তোমার বন্ধুর খাতিরে আমি আদম রে তুমি মাফ করে দাও। আল্লাহ ডাকদা বলেন, আমার হাবিবুল্লাহ নবীর উসিলা দিয়া তুমি যখন আমার কাছে মাফ চাইলা, আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম। আমি তোমারে মাফ করে দিলাম। ওরে আদম, যখন অপরাধ করছো জান্নাতের ভিতরে, তখন যদি আমার বন্ধুর উসিলা দিয়া মাফ চাইতা, তখন আমি আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাইর করতাম না। আজকে যখন আমার কাছে আমার বন্ধুর উসিলা দিয়া ক্ষমা চাইলা, আমি আল্লাহ তোমায় মাফ করে দিলাম। ও আমার ভাইরা, যেই দিন মাফ করেছিল ওই দিনটাই ছিল পবিত্র আশুরার দিন। আমার ভাইরা, কেমন একটা নবী পাইছি, যেই নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে মাফ চাইলে জীবনের সব গুনাহগুলি আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? তাইলে বোঝা গেল আশুরার দিন এই যে ঘটনা ঘটলো। আমার ভাইরা, আদম নবীর বডিটা যখন 42 জায়গার থেকে একত্রিত হইয়া মাটি বডি বানায়, যেই দিন বডি বানাইতে যায় ওই দিনও ছিল আশুরার দিন। ভাইরা আমার, শুধু তাই নাই, হযরতে নূহ নবীর কিস্তি যখন প্লাবনে ভাসতেছিল, নূহ নবীর কিস্তিটা যেই দিন যদি পাহাড়ের মধ্যে যাইয়া ট্যাক লাগলো, যদি পাহাড়ের মধ্যে যাইয়া যেই দিন ভিড়লো, ওই দিন ছিল এই আশুরার দিন। সাইয়েদনা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছিল। ফেরাউন পিছনের থেকে যখন ধাওয়া করে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত বাহিনী মূসা নবীর সঙ্গী সাথী দেয়া মূসা নবীরে ডাক করে, মূসা নবী, আমরা রাত্রি বেলা এসে এখানে থেমে গেছি, কারণ পিছনে যাওয়ার কারণ আর উপায় নাই। যদি পিছনে যাই ফেরাউন আমাদের আস্ত রাখবে না, সামনেও যাইতে পারি না, সামনে নীল দরিয়া, এত পানি, আমরা সাঁতার জানি না, আমরা কেমন করে এই নীল দরিয়া পার হব? এই তো এই জায়গায় বসে বসে সারা রাত কাটাইয়া দিলাম, এখন সূর্য উদয় হয়ে গেছে, চাইয়া দেখি ফেরাউনের দলবল আমাদের ধাওয়া করতেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে উঠে দিলেন, ফালাম্মা তাওয়া আল জামআনি ওয়া আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। ডাক দিয়া বলেন, মূসা নবীর কাছে যাইয়া বলেন, মূসা নবী গো, ওই যে দেখা যায় ফেরাউনের গোষ্ঠী আইতেছে আর আমাদেরকে তারা দেখতে আসে, উভয় দলকে দেখে, আর আমরা দৌড়ে তোমার কাছে আসলাম। ও মূসা নবী, আমরা নিশ্চয়ই ধরা পড়ে যাচ্ছি, ইন্না লামুদরাকুন, অবশ্যই আমরা ধরা পড়ে যাব। মূসা নবী এই সঙ্গে সঙ্গে জবাব দিলেন, সামনে নীল দরিয়া, পিছনে দুশমনেরা ধাওয়া করতে আসতেছে, সামনে নীল দরিয়ার মধ্যে নামা যাবে না, এইটাও বিপদ ওইটাও বিপদ। সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ক্বালাত কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আল্লাহ তাআলা আমাদের ধ্বংস করবে না,
ক্বালা কাল্লা, কখনো ধরা পড়ব না। ইন্না মাইয়া রাব্বি সায়াহাদিন, নিশ্চয়ই আল্লাহ আমাদের ব্যবস্থা করে দিবে, রাস্তার ব্যবস্থা করে দেবে। আল্লাহ তাআলা ডাকদা বলে, মুসা নবী গো, এই বিপদ একেবারে নাকের ডগায় বিপদ, সামনে নীল দরিয়া, পিছনে দুশ্মন, এই অবস্থায় আমার উপরে ভরসা করিয়া তুমি বলেছো ধরা পড়ব না। এই কথা শোনার পরেই আমি আল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে গেছি, তাই আমি তোমারে ঘোষণা দিলাম, তোমার হাতের মধ্যে যেই লাঠিটা আছে ওই লাঠি দিয়া নীল দরিয়ার মধ্যে আঘাত করো। নীল দরিয়ার মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে পানিটা ভাগ করিয়া কইরা আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, মুসা নবী তার দলবলের জন্য 12টা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা বানাইয়া দিলেন। বড় বড় রাস্তা বানিয়ে দিলে মুসা নবী পার হইতেছে, মুসা নবী পার হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, ওয়া আনজাইনা মুসা ওয়া মান মাহু আজমাইন, আমি মুসা নবী তার দল সহকারে ওই পারে পৌঁছে দিলাম। কাফের মুশরিক ফিরাউনের দলকে সুম্মা আগরাকনাল আখারিন, আমি তাদেরকে পানির মধ্যে নিমজ্জিত করালাম। যেই দিন আমি মুসা নবীকে ওই পারে পৌঁছে দিলাম, ওই দিনই ছিল এই পবিত্র আশুরার দিন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই পবিত্র আশুরার দিন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। লম্বা আলোচনা করা যাবে না, যেহেতু আমার হাতে সময় কম, আমি যেহেতু রাত্রি ঢাকা চলে যাব, সেই জন্য ভাইরা আমি আপনাদেরকে বলি, আল্লাহর হাবিবের দুইটা কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইন, ছোট্ট মানুষ, অনেক দাবি, অনেক দাবি। ইমাম হাসান আর হুসাইন কি দাবি না? আল্লাহর হাবিব পৃথিবী যতদিন বেঁচে ছিলেন ইমাম হাসান হুসাইনকে কলিজা দিয়া ভালোবাসতেন। একদিন ইমাম হাসান আর হুসাইনকে পিঠের মধ্যে লইয়া ঘোড়া খেলা খেলায় ইমাম হাসান হুসাইন নবীজির পিঠে উঠে গেছে, ঘোড়া খেলতেছে আর কয়, আমাদের ঘোড়াটা কত সুন্দর, ভালো না ভালো, কত সুন্দর, ভালো ভালো একটা ঘোড়া। আল্লাহর হাবিব তাদের পিঠে নিয়ে ঘোড়ার মতো হামাগুড়ি দিয়া হাঁটে। আল্লাহ তাআলা ডাকতে বলে, ওরে জিবরাইল রে, আমার হাবিবকে জলদি কইরা এই মুহূর্তে একটা খবর দিয়া আয়। আপনি জিবরাইল জমিনে আসলেন। হাবিব কি সুন্দর খেলাই না খেলতেছেন, হাবিব গো কত সুন্দর খেলাই না খেলতেছেন। হাবিব এরা কিন্তু দুইজনেই শহীদ। হাবিব আমার ডাক দিয়া বলে, জিবরাইল আস্তে কথা বলো, এই কথা যেন আমার ফাতেমা শোনে না। আমার ফাতেমা যদি শোনে, আমার ফাতেমা কষ্ট পাবে। আমার ভাইরা জিবরাইল রে ডাক দা বলে, জিবরাইল আমার হাসান হুসেন কেমনে শহীদ হবে একটু কও, আমি একটু শুনি। জিবরাইল ডাক দা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজিদের পক্ষ থেকে কাফেরেরা এজিদের পক্ষ থেকে ওই মধুর মধ্যে বিষ মিশাইয়া ইমাম হুসাইন রে শহীদ করে দেবে। আমার ভাইরা, এই কারবালার কথা বলতে গেলে কলিজা কাইপা ওঠে। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী। ইমাম হুসাইন শহীদ হইল, পাইল না পানি। ইমাম হুসাইন শহীদ হইল, পাইল না পানি। হাসান শহীদ জহকে, হুসাইন শহীদ কারবালাতে। হাসান শহীদ জহকে, হুসাইন শহীদ কারবালাতে। আবুল কাসেম শহীদ হইল অভাব পানিতে। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী,
ইমাম হুসাইন শহীদ হইল কারবা পাইল না পানি, ইমাম হুসাইন শহীদ হইল পাইল না পানি। এমন করুণ ঘটনা। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু মেহেরবানি করে অপেক্ষা করেন, আমি 1-2 মিনিটের মধ্যে মদিনার থেকে কারবালার ময়দানে যাব। জিবরাইল কারবালার ময়দানে গেলেন। যাইয়া কারবালার মধ্যে যেই জায়গায় ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে, ওই জায়গার থেকে এক মুষ্টি বালু মাটি নিলেন। সঙ্গে সঙ্গে আমার নবীর কাছে হাজির। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে কারবালার ময়দানের মাটি আনছি গো নবীজি। শামে কারবালা কিতাবের মধ্যে লেখে, অনেক সুন্দর একটা কিতাব, এবং আরেকটা কিতাব কারবালার প্রান্তরে এই নামের একটা কিতাব, আরেকটা কিতাব হলো আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই ঘটনাগুলি এইভাবে লেখে। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জিবরাইল ওই এক মুষ্টি মাটি আইনা ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাটিগুলি আপনি সংরক্ষণ করেন গো নবীজি। এই মাটিগুলি যেই দিন রক্তে পরিণত হবে সেই দিন ভাববেন গো নবীজি, এই দুনিয়ার বুকে ইমাম হুসাইন বেঁচে নাই। নবী ডাক দিয়া বলে, জিবরাইল রে, ঘটনাটা তো ঘটবো 61 হিজরির পরে, এতদিন পর্যন্ত রহমতের নবী বেঁচে থাকবেন না। হুজুর ডাকদা বলেন, আমি আমার বিবি হযরতে উম্মে সালমাকে ডাকলাম, ও আমার সালমা, একটা বোতলের মধ্যে এই মাটিগুলি তুমি সংরক্ষণ করে দিও, রাখো। এই বোতলের মধ্যে সংরক্ষণ রাখো। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখে, এই বালু মাটিগুলি যখন পুরাটাই রক্তে পরিণত হবে, মনে রাখো ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ। হযরতে সালমা ডাকদা বলে, তাহলে অত বছর পর্যন্ত আমি বেঁচে থাকবো? বুঝতে পেরেছি, আমি বেঁচে থাকবো বলে আমার আল্লাহর হাবিব এই মাটিগুলি আমার হাতে দিয়েছে। অনেক বড় হৃদয় বিদারক ঘটনা। আপনি কি শুনছেন এই ঘটনা? কোথাও কোথাও শোনেন নাই? এমন ঘটনা আমার কাছে বহু আছে। ভাইরা আমার, হযরতে জিবরাইলকে বলেন, জিবরাইল রে, তুই কিন্তু খবরদার ফাতেমাই কথা বলিস না, আমার পাশে ফাতেমা কিন্তু কলিজা ফাইটা বইয়া যাইব, কারণ আমি আমার ফাতেমারে কলিজা দিয়া ভালোবাসি। ফাতেমা তু বেদাতুম মিন্নি, ফাতেমা কিন্তু আমার কলিজার একটা অংশ। আমার ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি বেঁচে থাকতে আমি নবী কিন্তু সইতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব পৃথিবীর থেকে চলে যাবে। জিবরাইল আসলেন। জিবরাইল আইসা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কত না দিন কতবার আপনার কাছে আইসাই আমি সময় কাটাইছি গো নবীজি। ও গো নবীজি, এই পৃথিবী ছেড়ে আপনার তো চলে যেতে হবে, আমি কার কাছে আসবো গো নবীজি? হুজুর, আল্লাহ তাআলা আমারে পাঠাইয়া দিয়েছে আপনার রূহটা কবজ করার জন্য। হুজুর, আল্লাহ বলে দিয়েছে আপনার রূহ যেন কবজ করি, আর আপনার অনুমতি নেই গো নবীজি। নবীজি, আপনার অনুমতি ছাড়া আপনার রূহ কবজ করব না। পৃথিবীতে এমন কোন নজির নাই আজরাইল রূহ কবজ করে কারো কাছে অনুমতি নেওয়া লাগে, কিন্তু আল্লাহর হাবিবের বেলায় অনুমতি নিতে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলে দিয়েছে আপনি যদি এই পৃথিবীতে আরো যদি থাকতে চান, আল্লাহ আপনার হায়াতে বৃদ্ধি করে দেবে। হুজুর, আপনি যদি যাইতে চান পৃথিবী সারিয়াম, আল্লাহ তাআলা আপনাকে জায়গা করে দেবে আরশে আজিমে। কোথায় হাবিব? আপনার জায়গা হবে আরশে আজিমে। এই জন্যই
অনেক বেকুবেরা নবীরে কয় মরা নবী, ঠিক না? ও হাবিরা কয় যে নবী মরিয়া গেছে, ও হাবিরা কয় যে নবী মোদি মরিয়া গেছে। মরে নাই নবী লুকায়া আছে, আই মরে নাই নবী লুকায়া আছে। মুনাফিকেরা কয় নবী মরিয়া গেছে, ইচ্ছে করে নবী বারে থাকতে পারতেন আর সে ঘরে, ইচ্ছে করে নবী বারে থাকতে পারতেন আর সে ঘরে। ওরে উম্মতের ওই মায়াই নবী জমিনে শুইছে, উম্মতের ওই মায়াই নবী জমিনে শুইছে। আরে মুনাফিকেরা কয় গো নবী মরিয়া গেছে, আরে মুনাফিকেরা কয় যে নবী মরিয়া গেছে। মরে নাই নবী লুকায়া আছে, ও হাবিরা কয় যে নবী মরিয়া গেছে। হায়রে নবীর দুশমনেরা কয় নবী মরিয়া গেছে। মরে নাই নবী লুকায়া আছে, ও হাবিরা কয় যে নবী মরিয়া গেছে। এ আমার ভাইরা, আল্লাহ পাকের নবীর উসিলায় নবীজির কারণে যদি কেউ হত্যা হইয়া যায়, কেউ যদি হত্যা হইয়া যায়, তারে কি বলা হয়? কথা বলে তারে কি বলা হয়? তারে বলা হয় শহীদ। নবীজির খাতিরে নবীর জন্য হত্যা হইয়া গেলে যদি তারে শহীদ বলা হয়, যার জন্য শহীদ হইলেন সেই নবী বুঝি মইরা গেছে, কেমন কইরা বলো? তাই তো আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলেন যারা নবীর জন্য, আল্লাহর জন্য, ধর্মের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা জীবনটা দিয়া দিয়েছে, এরা মরে নাই, গলা কাটছে দেখলা শরীয়তে, এরা মরে নাই, বাল আহইয়া, আল্লাহ বলে এরা জিন্দা, এরা হইল জিন্দা। আবার আরেক জায়গায় এদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা ধর্মের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য গলাটা কাটাইয়া দিয়েছে, বালাহিয়া, তারা জিন্দা। আর চোখের সামনে তাদেরকে দেখলা কবরের মধ্যে রেখে দেওয়া হয়েছে, এরা কবরের মধ্যে রিজিক পাইয়া থাকে। আল্লাহু আকবার। এরা খাবার খায় কবরের মধ্যে। এবার বলতে চাই আমি আপনাদেরকে, খায় কে? মরাটাই খায় না জিন্দাটাই খায়? মরাটাই খায় না জিন্দাটাই খায়? জিন্দাটাই খায়। আল্লাহ কয় ওরা জীবিত। আর নবীর কারণে এরা যদি এই সম্মান পায়, আর আমার দিনের নবীর কি সম্মান হইতে পারে বুঝতে বাকি আসেনি। আল্লাহর হাবিব হইলেন হায়াতুল নবী। ওই নবীজি ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার রূহ কবজ করতে আসছো, আমি এই দুনিয়ায় বেশি দিন থাকতে চাই না, তবে আমার আল্লাহকে বলো আমার উম্মাত গুলিরে মাফ করে যদি দেয়, আমি নবী যাব চলে।
আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, জিবরাইল রে আমার হাবিবে রে বলে দে, আমার হাবিব রে বলে দে, আমার হাবিব রে বলে দে সারা জীবন উম্মতের জন্য কেঁদেছে, রব্বি হাবলি উম্মতি, এই বলিয়া বলিয়া কানছে আমার উম্মতে, আমার নবীজি। আমার হাবিব রে আজকে চিন্তা মুক্ত করে দিতে চাই, আমার হাবিব যেন উম্মতের জন্য আর না কাঁদে, পেরেশানি না হয়। আমার হাবিব রে বলে দাও উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহ তাআলা এই কথা যখন বললেন, আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, জিবরাইল রে আমার রূহটা কবজ কর। এইবার দরজার কিনারে কে জানো, নবীর হুজরার কিনারে কে জানো, দরজার কিনারে টক টক করে আওয়াজ করে, নক করে আওয়াজ হয়, টক টক করে আওয়াজ হয়। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ফাতেমা রে দরজার কিনারে কে যেন টক টক করে আওয়াজ করে, জলদি যা দরজাটা খুলে দে। অমনি ফাতেমা দরজার কিনারে গেলেন, দরজা খুলে দিলেন, খুলিয়া ধাম করিয়া আটকাইয়া দিলেন। দরজা খুলিয়া এক নজর বাইরে তাকাইয়া সঙ্গে সঙ্গে দরজাটারে আটকাইয়া দিলেন। আল্লাহর হাবিব ডাক না বলেন, ফাতেমার দরজা খুললা, আবার দেখি দরজা বন্ধ করে দিলা, এত দ্রুত গতি দরজা বন্ধ করলা, কারণ কি ফাতেমা? আব্বা জান, ওগো আল্লাহর হাবিব, আমি বাইরে দরজা যখন খুললাম আমি দেখতে পাইলাম দরজার বাহিরে এমন একজন ব্যক্তি দাঁড়াই আছে, যার পা দুইটা জমিনে আর মাথাটা আসমানের সঙ্গে ট্যাক লাগিয়া রয়েছে। ও আব্বা, এই লোকটা কে গো আব্বা? আমার জীবনে তো আমি এমন লোক দেখি নাই। আল্লাহর হাবিব বলে, এই লোকটা সেই লোক যে স্বামী স্ত্রীর মধ্যে বিয়োগ ঘটাইয়া দেয়, স্বামীর বুক থেকে স্ত্রীরে কাইরা নেয়, স্ত্রীর বুক থেকে স্বামীকে কাইরা নেয়, সন্তান মায়ের বুকের থেকে সন্তান কাইরা নেয়, রুহু কবজ করে মৃত্যু ঘটাইয়া দেয়। ইনি হলেন সাকরাতুল মউত, হযরতে আজরাইল। মা ফাতেমা ডাক দেখো, ও আব্বা গো, এই সাকরাতুল মউত আজরাইল এই জায়গায় এখানে দাঁড়াই আছে, কারণ কি আমারে বলেন। ও ফাতেমা, এই দুনিয়ায় আমি আর থাকবো না, দুনিয়া ছেড়ে আমি রাহমাতের নবী আজকে দুনিয়া ছেড়ে বিদায় হই। ফাতেমা কান্দে আর কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে, আব্বা গো, আমি আজরাইলে ঘরে ঢুকতে দিব না, আব্বা গো, আপনার রূহ কবজ করতে দেব না রে আব্বা। আপনি যদি দুনিয়ায় না থাকেন আমি ফাতেমার তো ভালো লাগবে না, আমি কেমন করে দুনিয়ায় থাকবো গো আব্বা। হযরতে ফাতেমার ডাকতে বলেন, এ ফাতেমা, তোমার কানখানা আমার মুখের কাছে আনো। ফাতেমা কানখানা রাসূলের মুখের কিনারে লাগাইয়া দিলে। আল্লাহর হাবিব ফিস ফিস করে রহমতের নবী হযরতে ফাতেমারে যেন কি বললেন। ফাতেমা তখন কান্না বন্ধ হয়ে গেল, ফাতেমার মুখে হাসি এসে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও ফাতেমা, এতক্ষণ কাঁদলা, এখন হাসো। আল্লাহর হাবিব যেন তোমারে কি যেন বলেছে কানের গোড়ায় ফিস ফিস করে, তারপরেই তো তুমি হাসো, খুশি। কি হয়েছে আমাকে বলো। হযরতে ফাতেমা ডাক দা কয়, আব্বা আমারে ডাক দা কয়, ফাতেমারে আমি দুনিয়াতে বিদায় হয়ে যাই, তোর তো দুনিয়ায় বেশি দিন থাকতে হবে না, তোর আর আমার মধ্যে মাত্র ডিস্টেন্স 6 মাস। 6 মাস পরে তুই আমি নবীর কাছে চলে আসবি, একটু অপেক্ষা কর 6 মাস। এই সময় আল্লাহর হাবিব ডাক দা বলে, ফাতেমা রে আমি যাই রে ফাতেমা, আমি যাব, যাওয়ার আগে আমি আমার নানা ভাইয়ের একটু দেখে যাই। হাসান কই, হুসাইন কই রে, আমি একটু দেখে যাই। হযরতে ফাতেমা দৌড়াইয়া হযরতে হাসান হুসাইন দুই ভাইকে ডেকে বলে, হাসান ও হুসাইন রে, তোরা আজকে খেলায় মত্ত আছো, এই দিক দিয়া তোর দাদা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিরবিদায় হয়। এই কথা বললে ইমাম হাসান হুসাইন দৌড়ে আসলেন। নানা ভাই, নানা ভাই, কি হয়েছে রে নানা ভাই? হাসান রে ডাক দেখো, হাসান আমার কাছে আয়।
মা ফাতেমারে ডাক দা কই, ফাতেমা রে একটু মধুর ব্যবস্থা করো। মধু মধু এই দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় মধু দিয়া কি করবেন? ডাক দা বলে মধু নিয়ে আয়। মধু আনা হল। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মধু ইমাম হুসাইন ইমাম হাসান রে খাওয়াইয়া দিলেন। হাসান ডাক দা বলে না না ভাই, এই সময় কাউকে কি মধু পান করায়? আমি জানতে চাই আমারে মধু খাওয়াইলে এই মধুর মধ্যে কি হাকিকত বিরাজ করতেছে? আমারে বলো রে নানা ভাই, কারণ কি এই সময় আমারে মধু খাওয়াইলা? হাসান হোসেন রে আজিদের পক্ষ থেকে এই মধুর মধ্যে বিষ মিশাইয়া তোরে পান করানো হবে। তোরে যখন বিষ মিশাইয়া পান করানো হবে, এই পৃথিবীর থেকে বিষের যন্ত্রণায় তুই পৃথিবী ছেড়ে চলে যাবি। তখন আমি নবী এই দুনিয়ায় থাকবো না। ইমাম হুসাইন ডাকদা বলে না না ভাই, হাসান ভাইকে তুমি একটু মধু খাওয়াইলাম, আমারে কি বলবা? আমারে কি কিছু খাওয়াইবা না? আর খাওয়াইয়া তার হাকিকত কি আমারে বলবা না? হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের দুইটা চোখের দুই কণা বেবে পানিগুলি টপ টপ করে পড়ে। নবীজি আমার কাঁদেন। হযরত হুসাইন ডাকদা বলেন নানা ভাই কাঁদো কেন রে? নানা ভাই কি হয়েছে? নবীজি ডাকদা বলেন হুসাইন রে, আমি তোর কথা বলতে গেলে আমার কলিজায় লাগে রে। ও হুসাইন, তোর কথা আমি কি বলবো? হুসাইন রে, তোর বিষয়টা বড় হৃদয় বিদারক। হুসাইন, আমি তোরে কিভাবে বুঝ দেব রে হুসাইন? আমার হুসাইনের জন্য একটু পানি নিয়ে আয়। হযরতে মা ফাতেমা পানি নিয়ে আসলেন, হুসাইনকে পানি খাওয়াইলেন। হুসাইন ডাকদা বলে না না ভাই, পানি খাওয়াইলে এই সময় কি হাকিকতের মধ্যে বিরাজ করতেছে? হযরতে ইমাম হুসাইন প্রশ্ন করলেন। হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকদা বলে হুসাইন রে, হুসাইন এই মদিনার থেকে তোরে ধোঁকা দিয়াম, এই মদিনার থেকে তোরে ধোঁকা দিয়াম এদিন বাহিনী তোরে কারবালার ময়দানে নিয়ে যাইবে রে হুসাইন। তোরে পানি দিব না রে হুসাইন, তুই চাইয়া পানি দেখবি কিন্তু ধরতে পারবি না, খাইতে পারবি না। এই পানির অভাবে ইমাম হুসাইন তুই দুনিয়ার থেকে শহীদ হয়ে যাবি। আমার ভাইরা, আমার বন্ধুরা, এইভাবে পানি পান করাইলাম। ইমাম হাসান হুসাইনকে এইভাবে পানি খাওয়াইলেন একজনকে, মধু খাওয়াইলেন একজনকে, এর হাকিকত বুঝাইয়া দিলেন। আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। 61 হিজরিত আসলো, ইমাম হুসাইন ইমাম হাসান বিদায় হয়ে গেল। আবার কিছুদিন পরে ইমাম হুসাইন বিদায় হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব ডাকদা কয় ইমাম হুসাইন রে, তোরে যখন কারবালার ময়দানে শুয়াইয়া দেওয়া হবে, তার বুকের উপরে জনৈক ব্যক্তি যখন বসিয়া যখন ছুরিটা লাগাইয়া দেবে, ইমাম হুসাইন রে, ওই দিন এই দুনিয়ায় তোর আপন বলতে কেউ থাকবে না। হুসাইন, হুসাইন, ওই বিপদের সময় তুই আমারে 3টা ডাক দিস রে হুসাইন। আমারে কইস ও দাদা ভাই, দাদা ভাই, না না ভাই, এই কথা কই আমারে 3টা ডাক দিস। হাদিস শরীফের মধ্যে আসছে, আমি মিশকাতের হাদিসের মধ্যে দেখেছি হাদিস খানা, আল্লাহর হাবিবের কি সুন্দর একখানা হাদিস। রাসূলুল্লাহ হযরত ইমাম মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাটিখানা যার কাছে জমা দেওয়া হয়েছিল, তার স্ত্রী হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, তার দাসী থেকে হাদিস রওয়ায়াত আসলে দাসী ডাক দিয়ে বলে, আমি ঘরের ভিতরে যাইয়া দেখি রাসূলের স্ত্রী আম্মা জান মা হযরতে মা উম্মে সালমা কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম, আম্মা কেন কাঁদেন, কি হয়েছে? আজকে পবিত্র জুমার দিন, কি হয়েছে গো আম্মা জান? ডাকদা বলেন, হে দাসী, আমি ঘুমাসিও নাই, আবার ঘুম থেকেও বাকি নেই। এই দুইয়ের মাঝামাঝি অবস্থায় আমি একটু শুয়েছিলাম, এমন অবস্থায় দেখি আল্লাহ হাবিব আমার ভয়ে আয়েশা বলছে, আমি দেখি
হাবিবের গায়ের মধ্যে কোনো জামা নাই, সারা শরীরটা উদার। যেই হাবিবের গায়ের মধ্যে একটা মশা মাছি বসা হারাম ছিল, আল্লাহর হাবিবের গায়ের মধ্যে কোনো জামা কাপড় নাই, সৈন্য দেহে আমার ঘরের মধ্যে হাজির। আমি দেখি আমার হাবিবের দেহের মধ্যে দেখি বালু ধুলা বালু লাইগা রইছে, আর দেখি তাকাইয়াও আল্লাহর হাবিবের এই দাড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া টপ টপ করে রক্ত পড়তেছে। আমি বললাম, ও আল্লাহর হাবিব, আপনার চেহারা এমন কেন? কিসের রক্ত পড়ে? গায়ের মধ্যে ধুলাবালি বা কেন? হাবিব গো, এই অবস্থায় আপনি আমার ঘরের মধ্যে আসছেন, কি হয়েছে গো? আপনি আমার বলবেন কি হয়েছে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, শোনো উম্মে সালমা, শোনো সালমা, এ সালমা, তুমি দেখো আমার গায়ের মধ্যে ধুলাবালি। আমার ইমাম হোসাইনের বুকের উপরে জনক ব্যক্তি বসে আছে, খঞ্জর চালাইতেছিল। এমন অবস্থায় আমার নানা ইমাম হোসাইন আমাকে ডাক দিয়েছে, ও নানা ভাই, ও নানা ভাই। আমি হায়াতুন নবী, জিন্দা নবী কবরের ভিতর থেকে কারবালার ময়দানে আসলাম। ওই দেহটা আমার ফেরেশতাই মালাকি সুরত ছিল আমার, কোন মানুষ আমাকে দেখতে পাবে না। তখন আমি মালাইকার সুরত ছিলাম, ফেরেশতার সুরতে ছিলাম। আমি আইসা দেখি আমার হোসাইনের গলায় ছুরি চালা। আমি ডাকদা বলি, হোসাইন রে, লজ্জা করিস না, তাজ্জদার রে হোসাইন, আজকে তুই এই জায়গায় তুই শহীদ হয়ে যাবি ইমাম হোসাইন, এইটাই তোর অদৃষ্টের লিখন। হোসাইন, আজকে যদি তুই শহীদ হয়ে যাস, কিয়ামতের দিন আমি আমার আল্লাহর কাছে বলবো, ইমাম হোসাইনের শহীদের কারণে আমার উম্মতগুলির মাফ করে দাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, ইমাম হোসাইন, আল্লাহর হাবিব যদি দোয়া করতেন, আল্লাহ আমার হোসাইনকে বাঁচাইয়া দাও, তাইলে কিন্তু কাজ কিন্তু অন্যরকম হয়ে যেতে পারত। আল্লাহর হাবিব বলেন, আমার হোসাইনের সম্মান আছে সুহাদায়ে কাম। আমার হোসাইন শহীদ হয়ে যাক, আর সম্মান বেড়ে যাবে। আমার হোসাইন শহীদ হয়ে গেলে এই শহীদের উসিলা দিয়ে আল্লাহর কাছে আমি বলবো, গুনাহগার উম্মতগুলির মাফ করে দাও, তুমি শহীদ হয়ে যাও। আমি আমার হোসাইনকে ধরিয়াম ওই কারবালার মরুভূমির বালুর মধ্যে কয়েকটা ঘুরুন্টি মেরেছি, তাই তো আমার শরীরের মধ্যে বালু ধুলা। আর যখন ওই জনক ব্যক্তি গলার মধ্যে ছুরিটা লাগাইছে, ফিনকি দিয়া যখন ফ্যাচ করে রক্তগুলি বাইরে হইল, আমি নবীর চেহারা আর এই দাড়ির মধ্যে রক্তগুলি লেগে গেছে। ওই রক্তগুলি নিয়ে আমি তোমার ঘরে এসে বলছি, ইমাম হোসেনের তাজা রক্তগুলি টপ টপ করে তোমার ঘরে পড়তেছে। এ সালমা, আমার হুসাইন নাই রে, হুসাইন নাই, ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে, এই কথা তাড়াতাড়ি মদিনাবাসীরা জানাইয়া দাও। আমার হুসাইন রে, এইভাবে এই মুনাফিকেরাও ধোঁকা দিয়া মদিনার থেকে বাইর করিয়া কারবালার ময়দানে আমার হুসাইন রে শহীদ করে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত উম্মে সালমা হঠাৎ করে চোখ খুললেন। চোখ খুলে দেখে, হায় রাহি, কি দেখলাম আমি? অমনি সেই যেই বোতলের মধ্যে ধুলা বালু মাটি, কারবালার মাটি রাখা হয়েছিল, উম্মে সালমা বলেন, স্বামী কারবালা কিতাবের মধ্যে লেখেন, উম্মে সালমা দৌড়াইয়া ওই মাটির কাছে গেলেন, যাইয়া দেখে ওই মাটি আর মাটি নাই, পুরা মাটিটা রক্তে পরিণত হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি আল্লাহর হাবিব যা বলেছে সত্য বলে গেছে। আমার হুসাইন দুনিয়ায় নাই, আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে।
হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা ছিল, তার নাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি বেঁচে ছিলেন। তার ঘরের মধ্যে হযরতে রাসূল আরবি হাইয়া আসা হাজির। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিস কানা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উঠাইয়া ধরছে, যাইয়া ডাক দিয়া বলেন, হে চাচা যান। হযরতে আব্বাস ডাক দিয়া কয়, আমি আমার রাসূলরে দেখলাম আমার ঘরের মধ্যে। আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। ডাক দা বলেন, নবী গো, কোথা থেকে আসছেন গো নবীজি? দ্বীনের নবী ডাক দা বলে, আমি কারবালার ময়দান থেকে আসছি। কি হয়েছে? নবী ডাক দা বলে, চাচা যান, অতি দ্রুত গতিতে আপনি মদিনাবাসীকে শুনাইয়া দেন আমার হোসাইন কলিজার টুকরা কারবালায় শহীদ। এই অবস্থা যখন বলে দিলেন, হযরত আব্বাস বলেন, আমি আমার রাসূলের হাতে, দুই হাতের মধ্যে দুইটা কাচের পেয়ালা দেখলাম। দুইটা কাচের পেয়ালার মধ্যে রক্ত আর রক্ত। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাচের পেয়ালার মধ্যে কিসের রক্ত গো নবীজি? ডাইরেক্ট বলেন, ও চাচা যান, আমার ডান হাতের মধ্যে যে কাচের পেয়ালা দেখেন, এইটার মধ্যে আমার হুসাইনের গলা কাটা রক্তগুলি আমি এইখানে গচ্ছিত করে রেখেছি, জমিয়ে রেখেছি। বাম হাতে যেই পাত্রটা রয়েছে, এটার মধ্যে রক্ত। ইমাম হুসাইনের সঙ্গী সাথী যারা, তারাও ইমাম হুসাইনের জন্য শহীদ, তাদের রক্তগুলি আমি এখানে উঠাইয়া রেখেছি। আমি যাই গো চাচা, আমি যাই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম নবীজি চলে যায়। বললাম, নবী গো, আপনি কোথায় যান? আমি যাই, আমি আমার আল্লাহর কাছে যাই। আমার আল্লাহর কুদরতি টেবিলের মধ্যে কাল কিয়ামতের দিন এই রক্তের পাত্র রাখিয়া বলবো, আল্লাহ রে, এই যে রক্ত, ইমাম হাসান হুসাইন শহীদ হয়ে গেছে, তার সঙ্গী সাথীরাও শহীদ হয়ে গেছে, এই রক্তগুলি আমি আপনার টেবিলে রাখলাম। আল্লাহ রে, আমার হুসাইনের তাজা রক্তের বিনিময় আপনি আমার উম্মাতকে মাফ করে দেন। আল্লাহ তাআলা হাবিবে, আপনি উম্মাতের জন্য দেওয়া হয়ে গেছে। ও হাবিব, ইমাম হাসান হুসাইনের শহীদের বিনিময় আমি আল্লাহ তাআলা আপনার সমস্ত উম্মাতগুলিকে মাফ করে দিলাম। আমার বন্ধুরা আমার, এইভাবে কথা বললে রাত শেষ হয়ে যাবে। আমি এত সময় আলোচনা করব না, সবাইকে বলবো রাসূলের মহব্বতে আমরা থাকবো, রাজি আছি না? জোরে কোন। আমি বলবো আল্লাহর হাবিবকে মহব্বত করা লাগবে কি লাগবে না? তাইলে নবীজিকে ভালোবাসতে হবে, আহলে বাইতকে ভালোবাসতে হবে। নবীজি আমার ওই পিলারের কিনারে দাঁড়াইয়া আরাফার ময়দানে বললেন, হযরতে নবীজি দাঁড়াইয়া বললেন, আমি বিদায় হজের মধ্যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হইল কুরআনুল কারীম আর একটা হলো আহলে বাইত। এই দুইটাকে যদি তোমরা আঁকড়াইয়া ধরতে পারো, তোমরা জীবনে কোনোদিন ধ্বংস হইবা না। তাইলে আহলে বাইত আমাদের দরকার আছে না নাই? পাক পাঞ্জাতন আমাদের দরকার আছে না নাই? সেই নবীর মহব্বতে আমরা বেশি বেশি আহলে বাইতকে ভালোবাসবো। আহলে বাইত সম্পর্কে আমরা ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল করবো, রাজি আছি কিনা? এই আমার ভাইরা, আমার বন্ধুরা, বরকতের জন্য ঘরের মধ্যে মিলাদের ব্যবস্থা করবেন, ইমাম হাসান হুসাইনের ইতিহাস বর্ণনা করবেন। এই অনুষ্ঠান করলে ওই ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়া দেবে। নবীর প্রেমের মাওলা পড়ে, নবীর প্রেমের মাওলা পড়ে হইলাম পাগল দিওয়ানা, ওই কদমে যাওয়া হইল না, বলেন ওই কদমে যাওয়া হইল না। নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের মালা পড়ে হইলাম পাগল দিওয়ানা, ওই কদমে যাওয়া হইল না, ওই কদমে যাওয়া হইল না। নবীর প্রেমে যেজন পাগল, তাহার জীবন হবে সফল। নবীর প্রেমে যেজন পাগল, তাহার জীবন হবে সফল।
নবী মানলে আল্লাহ মানা, নবী মানলে আল্লাহ মানা, কোরআন পাকের ঘোষণা ওই কদমে যাওয়া হইল না, ওই কদমে যাওয়া হইল না। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হইল না, ওই কদমে যাওয়া। এই কথা বলে জোরে বলেন, ওই কদমে যাওয়া হইল না, ওই কদমে যাওয়া। আগে ঈমান তাজা করো, তারপরে তে নামাজ রোজা করো। ঈমান আগে না নামাজ আগে? কথা কয়, কথা বল না, ঈমান আগে না নামাজ আগে? এই জন্য বলে আগে ঈমান তাজা করো, তারপরে তে নামাজ রোজা করো। ঈমান হইল মোর নবীজি, ঈমান হইল মোর নবীজি, হাদিস পাকের ঘোষণা ওই কদমে যাওয়া হইল না। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হইল না। বলেন ওই কদমে যাওয়া, ওই কদমে যাওয়া। নবীজিকে ভালোবাসলে খোদাকে ভালোবাসা হবে, ঠিক কিনা? নবীজিকে ভালোবাসলে আমার আল্লাহরে ভালোবাসা হবে। মিলাদ দুরুদ বেশি পড়া, মিলাদ দুরুদ বেশি পড়া, এই তো প্রেমের নিশানা, ওই কদমে যাওয়া হইল না, ওই কদমে যাওয়া হইল না। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হইল না। আদম লতিফ নুরি বলে কেমনে যাব মদিনাতে, আদম লতিফ নুরি বলে আমি কেমনে যাব সোনার মদিনাতে। তোমার দেখা পাইলে নবী, তোমার দেখা পাইলে নবী, মুটবে মনের বাসনা, ওই কদমে যাওয়া হইল না। নবীর প্রেমের মালা পরে, নবীর প্রেমের মালা পরে হইলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হইল না, ওই কদমে যাওয়া হইল না। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম علينا من سرية الغداء وجب الشكر علينا مدعو لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله يا رسول الله سيد يا حبيب الله আপনি মদিনার রওজা পাক হইতে
পারেন দেখিতে, মোদের লাশ কবরে দিলে নবী রাখিবেন আপনার দয়া রহকুলে। ইয়া নবী সালাম মুহাম্মদে মুহাম্মদে, ইয়া রাসূল সালাম আলাইকা, আয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদ ইয়া হাবিবাল্লাহ ওয়াশকুরনি, আপনার প্রেমেতেই দন্ত সব ভাঙলেন নিজ হাতেই, জুবাতাই করে দিলেন দান, আপনি তো আশিকের জাহানের জান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাইয়্যিদি ইয়া হাবিবুল্লাহ, আমাদের মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না, শুনাইলে কেউ শোনে দাও, শোনেন গো শাহে মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা কি মদিনায় যাব না, মনেতে দুঃখ বেদনা, দুঃখ তো আর সইতে পারি না, আমরা কোন পথে যাব মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বারাকাতুল্লাহ বিকামালিহিম কাশাফাত দুজা বিজামালিহিম, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার ভাইরা, এই দরবারটা আমার বাবা প্রতিষ্ঠা করেছে সিরাজগঞ্জ শহরের একেবারে সন্নিকটে নূরে গাউসিয়া দরবার শরীফ। আমার বাবা বাংলাদেশে, সারা বাংলাদেশে প্রায় 100-র উপরে খলিফা আছে, লক্ষ লক্ষ মুরিদ সন্তান আছে। এই নূরে গাউসিয়া দরবার শরীফে যাকে দায়িত্ব দিয়েছেন আমার ভাই ডাক্তার মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম আল কাদরি, আমার বাবা নিজ হাতে তাকে গড়িয়েছেন। মানুষ মাত্রা মানুষের ভুল হতেই পারে, ভুল নাই শয়তানের, মানুষের ভুল হইতে পারে না। এলাকাবাসী আপনারা আমার এই ভাইটাকে সবাই দেখে রাখবেন।
আমার এই ভাইটার সহযোগিতা করবেন, এই ভাইয়ের সঙ্গে আপনারা থাকবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? কথা বলেন, রাজি আছি তো? ভাইরা, মানুষ মাত্র মানুষের ভুল থাকে, এই ভুল বুঝাবুঝির মধ্যেই, এই ভুল ভালো মন্দ নিয়েই দুনিয়া, ঠিক কিনা? এইভাবেই একদিন আমাদের চলে যেতে হবে। সেই জন্য আল্লাহর রাসূলের দিকে তাকাইয়া, এই ভুল ভ্রান্তির দিকে না তাকাইয়া আমরা আল্লাহর দিকে, রাসূলের দিকে তাকাবো। আমরা আল্লাহ রাসূল পাওয়ার জন্যই যত রকমের উসিলা, ঠিক কিনা ধরে পান, এই পীর মাশায়েখদের আমরা উসিলা খুঁজি, তাদের মাধ্যমে আল্লাহ রাসূল কেমনে পাইতে পারি, ঠিক না? আমার ভাইরা, আমার ভাই সাইফুল ভাইকে আমি বলবো, আপনি এখানে প্রতি বছর একটি মাহফিল করতে, সেই মাহফিলটা আবার স্টার্ট করেন। আজকে পবিত্র আশুরার মাহফিল করলেন, আপনি আবার মাহফিলটা স্টার্ট করেন। মাহফিল করবেন প্রতি মাসে, জিকির হালকা এগুলি করবেন। দরবারের পক্ষ থেকে আমি আপনাকে নির্দেশ দিয়ে গেলাম, আপনি সিরাজগঞ্জের অত্যন্ত চমৎকার একটা পজিশনে আপনি রয়েছেন, এখানে আপনি থাকবেন, থেকে সুন্দর করে আমার এই ভাইদেরকে বুঝাবেন এবং কিভাবে এই দরবারটা সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেই দিকে চেষ্টা করবেন। দরবার শরীফের মাহফিলে অংশগ্রহণ করবেন। মানুষ মাত্র মানুষের ভুল, আমি আবার বলছি, ভুল থাকতেই পারে। এই পৃথিবী যতদিন থাকবে ভুলও থাকবে, সংশোধনও থাকবে, ভুলও থাকবে, সংশোধনও থাকবে, ভালো কাজ থাকবে, মন্দ কাজ থাকবে। রাতের পরে যেরকম দিন, দিনের পরে রাত, এইরকম ভুলের পরে সংশোধন, সংশোধনের পরে আবার একটা ভুল হইতে পারে, আবার সংশোধনের ব্যবস্থা আছে। এইভাবে করতে করতে এই পৃথিবী ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে, ঠিক কিনা ধরে কোন? অনেক ভাইরা দোয়া চেয়েছেন, আমি তাদের জন্য দোয়া করব। রাত্র অধিক হয়ে যাচ্ছে, আমারও ইনশাআল্লাহ চলে যেতে হবে। মোনাজাত দিয়েই আমি চলে যাব, কারণ আমি রাত্রি টিকিট কেটে রেখেছি। আগামীকালকে আমার দেশের বাড়িতে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করব এবং জুমার নামাজ পড়ব। আসেন আমরা আল্লাহর দরবারে হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب পরওয়ারদিগার, জীবনে কতই না গুনাহ করছি রে আল্লাহ, জানি নাই, বুঝি নাই, শয়তানের দোকায় পড়িয়া কত গুনাহ করে ফেলেছি রে আল্লাহ। তুমি যদি আমাদের মাফ না করো, আমরা কার কাছে যাব রে আল্লাহ? আল্লাহ রে, আমরা বড় ভালোবাসি আপনাকে গো আল্লাহ, আপনার হাবিবকে বড় ভালোবাসি গো আল্লাহ। সবদার হইতে মাওলা তবদারে এসেছি, সবদার হইতে মাওলা তবদারে এসেছি। আল্লাহ আমরা তোমায় ভালোবাসি, আল্লাহ আমরা তোমায় ভালোবাসি, আল্লাহ তুমি মোদের ভুইল না। যে যাহারে ভালোবাসে সে তো তাহারে ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো তাহারে ভুলে না। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তুমি যদি ক্ষমা না করো আমরা যাবো কার কাছে? যাওয়ার জায়গাটা বাবু, কত গুনাহ হইয়া গেছে রে আল্লাহ, কত অপরাধ হইয়া গেছে। কোন রাজা বাদশার দরবারে যাইয়া ক্ষমা চাই নাই। আমরা জানি তুমি মালিক ইয়াউমিদ্দিন, এই প্রতিদান দিবসের মালিক, সারা আলমের মালিক, সারা জগতের মালিক তুমি প্রভু। তোমার দরবারে দুইটা হাত বাড়াইলাম, আল্লাহ গো কেমন করে আমাদের খালি হাতগুলি ফিরাইয়া দিবা আল্লাহ রে। বাড়ির দরজায় ভিক্ষুক আসে, ভিক্ষা চাই, ভিক্ষা পাইলে খুশি হইয়া যায় রে আল্লাহ। আল্লাহ আমরা গুনাহগার পাপী মানুষ, পবিত্র আশুরার দিনে একটুখানি হাদিয়া লই আপনার দুয়ারে হাত বাড়াইয়া দিছি। আল্লাহ গো আপনি আমাদের ফিরাইয়া দিয়েন না গো আল্লাহ, আপনি যদি আমাদের ফিরাইয়া দেন আমরা যাব কার কাছে? যাওয়ার তো জায়গা নাই। ফিরাইয়া দিবে, ঘুরিয়া ঘুরিয়া আপনার কাছে যাব, আবার
ফিরাইয়া দিবেন, আবার আপনার কাছে যাব, কারণ আপনি যে আমাদের প্রভু, আপনি যে আমাদের রব। আল্লাহ তাআলা শুনেছি মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুসাফির হইয়াম, আল্লাহ গো তরিকতের কতগুলো আশেক আরে বান্দাদেরকে নিয়ে, নবী প্রেমিকদেরকে নিয়ে দুইটা হাত বাড়াইয়া দিয়েছি। আল্লাহ গো আমাদের দরখাস্তগুলি আপনি মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে দেখেছি পাপীদের কবরের মধ্যে 99টা জরিসাবের গর্ত থাকবে। আল্লাহ ডাইনে মাটি, বামে মাটি, চারদিকে কবরের মধ্যে মাটি আর মাটি। এই মাটির ঘরের মধ্যে একটা নয়, দুইটা নয়, 99টা জরিসাবের গর্ত থাকবে। আল্লাহ রে, যেই শরীরে মশা মাছির কামড় সইতে পারি না, তুমি কও তো দেখি আল্লাহ, ওই সাপের কামড় অন্ধকার কবরে কেমন করে সইব? পারবো না রে আল্লাহ, পারবো না, তুমি ক্ষমা করে দাও। আদম নবী যেরকম তোমার হাবিবের উসিলা দিয়া মাপ চাইয়া ক্ষমা পায়, আমরা তার উম্মত হইয়া তোমার কাছে মাপ চাই। হাবিবের খাতিরে হাবিবের উম্মত গুলিরে মাপ করে দাও। আল্লাহ তাআলা পবিত্র আশুরার দিন আজকে এই আশুরার মাহফিলের মধ্যে জীবনের শেষ মুনাজাত জানি কে করতেছে? আল্লাহ রে, এই মুনাজাতটা যদি আমার শেষ হয়ে যায় তাইলে কি ক্ষমা পাবো কি রে আল্লাহ? এই আল্লাহ তাআলা রে, আজকে সকালবেলা গোরস্থানে ঢুকলাম, অনেক বড় একটা গোরস্থান, দুই পাশে গোরস্থান আর গোরস্থান, কত মানুষের কবরগুলি দেখি, কত মানুষ কবরের মধ্যে শুয়ে আছে। আমি তার ভিতরে ঢুকলাম, আমি দেখি একটা গোরস্থানের ভিতর থেকে একটা মানুষ কথা কয় না, একটা মানুষও কোনো কথা কয় না। জন্মের গুবান গুবাইছে, একেবারে নিস্তব্ধ হয়ে গেছে, একেবারে কথা বন্ধ হয়ে গেছে। ওই কবরের মধ্যে একা একা মানুষগুলি শুয়ে আছে। কারো মা আছে, কারো মামা আছে, ভাই আছে, বোন আছে, কত আত্মীয় স্বজন কবরের মধ্যে শুয়ে আছে। আল্লাহ রে, ওই কবরের বাসিন্দা কবে যেন আমরাও হয়ে যাবো রে আল্লাহ। ওই অন্ধকারের মধ্যে আমরা থাকতে পারি না রে আল্লাহ। অন্ধকার কবরের মধ্যে তুমি আমাদের নূরের বাতি জ্বালাইয়া কবরটারে তুমি আলোকিত কইরা দিও রে আল্লাহ। আজকের মাহফিলের মধ্যে আল্লাহ যত আলোচনা হয়েছে, যত দুরুদ মিলাদ পড়া হলো, আল্লাহ সওয়াব রেসানি হয়েছে, জিকির আজকার হয়েছে, ওয়াজ নসিহত হয়েছে, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনি মাফ করে দিয়েন রে আল্লাহ। হাদিয়াটুকু কোটি কোটি গুণ বানাইয়া আমার প্রাণের নবী, জিন্দা নবী, হাবিবুল্লাহ নবী সবুজ গম্বুজের নিচে আরাম ফরমাচ্ছেন। মেহেরবানি করে হাবিবুল্লাহ নবীর আরওয়া পাকে পৌঁছাইয়া দিয়েন রে আল্লাহ। আল্লাহ তাআলা আমার হাবিবের আহলে বাইত ইমাম হাসান হুসাইন, হযরতে আলী, মা ফাতেমা, আপনি নবী সহকারে পাক পাঞ্জাতনের পাক রূহ মোবারকে হাদিয়া পৌঁছাইয়া দিয়ে পাশেই জান্নাতুল বাকির মধ্যে অসংখ্য সাহাবী, কত মানুষ, হাজি গাজী, মুমিন, মুসলমান, নেককার, শুহাদায়ে কেরাম ওখানে ঘুমাইছে, তাদের পাক রূহ মোবারকে পৌঁছাইয়া দাও। জান্নাতুল মুআল্লার মধ্যে আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অসংখ্য সাহাবী নবী পরিবারের অনেককে নিয়ে ঘুমাইছে। আল্লাহ খাস করে তাদের পাক রূহ মোবারকে পৌঁছাইয়া দিয়েন। আল্লাহ তাআলা तमाम দুনিয়ার মধ্যে যত শহীদ শুহাদায়ে কেরাম, যত সাহাবায়ে আজমাইন, তাবিন, তাবিন, সালফে সালিহিন, চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার পীরের পাক রূহ মোবারকে পৌঁছাইয়া দেন। সৈয়দ আহমদ বেরলভী, সুফি নূর মোহাম্মদ নিজামপুরী, সুফিফাতে আলী ওয়াইসি, ফুরফুরার হুজুর কাবলা, জয়নপুরের হুজুর কাবলা, দাদা হুজুর কাবলা, আব্বা হুজুর কাবলার পাক রূহ মোবারকে হাদিয়া পৌঁছাইয়া দেন। আল্লাহ তাআলা तमाम দুনিয়ায় যত ওলি আব্দাল কুতুব হাজি গাজী মুমিন মুসলমান নেককার কলেমাদার, আল্লাহ আমাদের হারানো মা বাবা দাদা দাদি
দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন জোরের ভাই ব্রাদার যারা ঘুমাইছে সবাই তুমি মাফ করে দাও রে আল্লাহ। আজকের মাহফিলে যারা হাত বাড়াইলো আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। বন্ধু আল্লাহ পর্দার আড়ালে আমার কতগুলি মা বোনেরা আছে, আল্লাহ এদেরকে কবুল করো, আল্লাহ এদেরকে কবুল করো আল্লাহ তাআলা। খাস করে কার কোন মকসুদ আল্লাহ তুমি পুরা করে দিও। আল্লাহ কত মানুষ টাকা পয়সা দিয়েছে, দোয়া চেয়েছে আল্লাহ, আমি জানি না, সবার নামগুলি জানি না আল্লাহ। যারা যেই নিয়তে দিছে আল্লাহ তুমি সব দেখো রে আল্লাহ, তুমি আলিমুল বিজাতিস সুদূর সবার আশা পুরা করে দিও আল্লাহ তাআলা। এইখানে যারা আছে তুমি সবাই মাফ করে দিও রে আল্লাহ। আল্লাহ তাআলা এই দরবারটা কবুল করো রে আল্লাহ। রাসূলুল্লাহ দরবার মাদ্রাসা কবুল করে নাও রে আল্লাহ। আমার বাবার যত মুরিদ সন্তান আছে যারা বিদায় হয়ে গেছে সবাইরে মাফ করে দিও, যারা জীবিত আছে সবাইরে আল্লাহ তুমি দুনিয়ায় ভালো মতো বসবাস করার তৌফিক দাও আল্লাহ। আমাদের মুরিদ সন্তানগুলি কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নাও। এই মাহফিলে উপস্থিত যারা হয়েছে সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ রে। আমি অসুস্থ আল্লাহ, আমারে রোগ ব্যাধি মুক্ত করে দাও রে আল্লাহ। আমাকে সুস্থ করে দাও, দ্বীনের জন্য, ধর্মের জন্য, তরিকাতের জন্য কবুল করে নাও আল্লাহ। আমার ভাই সাইফুল ইসলাম আরে কবুল করো, এর আহাল পরিবারকে কবুল করো, প্রত্যেকের আহাল পরিবারকে কবুল করো। আমাদের ছেলে মেয়েগুলি আলিম রব্বানি বিল্লাহ বানায় দাও আল্লাহ তাআলা। মক্কা মদিনা এত মুফাদ্দাস আবার মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করে দাও রে আল্লাহ। এখানে যারা আছে সবাই মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দাও রে আল্লাহ। আমাদের অর্থ না থাকলে অর্থের সচ্ছলতা দান করো, রিজকের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও আল্লাহ। তুমি আমাদের হয়ে যাও, আমাদের তোমার বানাও। তবারক যারা খাবে এই তবারক খাইলে আল্লাহ কলবের মধ্যে নূর পয়দা করে দিও, রোগের সেবা দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমাদের যাদের শত্রু আছে এই শত্রুগুলিকে মিত্রে পরিণত করে দাও। আর যদি শত্রুরা বারবার শত্রুতামি করে আল্লাহদের বিচার করো, তোমার কাঠ গড়ায় দাঁড়ায় করাই দিলাম আল্লাহ। আমার মাদ্রাসার আশেপাশে যেই শত্রুগুলি আছে যারা শত্রুতা করে আল্লাহ এদের বিচার তোমার হাতে দিয়ে দিলাম। আমি মুসাফির, এদের বিচার তুমি কইরো আল্লাহ। বাংলাদেশ সহকারে तमाम দুনিয়ার মধ্যে যত মুসলমান মাই খাইতেছে আল্লাহ তুমি এদেরকে সাহায্য করো রে আল্লাহ। মুসলমানদের কার মাইলো না, ভারতের মধ্যে মুসলমানদের মারলে আল্লাহ কলিজায় মানে না, ওই ফিলিস্তিনি মুসলমানদেরকে মারে রে আল্লাহ। এই আল্লাহ তাআলা तमाम দুনিয়ার মধ্যে মুসলমান মার খাইতেছে আল্লাহ, আমাদের কলিজায় মানে না, এদেরকে সাহায্য করো আল্লাহ। তুমি তো বলেছো এই ধর্ম মুসলমানের, ইসলাম ধর্ম হলো বিজয়ী ধর্ম, আমাদের ধর্মটারে তুমি বিজয়ী বানাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওতের কালে মোদের জবানে জারি করে দিও কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।